কারো পুরো পরিবারের নাম উধাও, কারো পরিবারের 10 জন সদস্যের মধ্যে 2 জন ব্যক্তির নাম উধাও। কারো দাবি আমি 1990 সাল থেকে ভোট দিয়ে আসছি, কিন্তু 2002 এর লিস্ট থেকে আমার নাম উধাও। কোথাও একজন ব্যক্তির ভোটার তালিকায় নাম তুলতে হিমশিম খেতে হচ্ছে, তো কোথাও আবার একজন ব্যক্তির আলাদা আলাদা জায়গায় নাম। কারো 24-এর লোকসভা ইলেকশনের নাম থাকলেও বর্তমানে উধাও। কোথাও বুথ আছে কিন্তু ভোটার উধাও। সেখানে অনেকের নাম উধাও, ভোটার লিস্টে নাম নেই অনেকেতে। অশোকনগরের বুথে নেই কোনো ভোটার। সালের ভোটার লিস্টে নেই। 2002 এর তালিকায় নাম না থাকায় ভয়, নাম নেই 48 জনের। কি বুথে 34 জন ভোটারের নাম নেই বলে অভিযোগ উঠেছে। 318 জনের নাম বাদ চলে গেছে, 318 জনের নাম নেই। আমার কোশ্চেন সমগ্র মিডল ক্লাস ভারতবাসীর কাছে, এই এসআইআর এর মাধ্যমে মানুষের মূল দাবি দেওয়ার টপিক থেকে সাইড করে দেওয়া হচ্ছে না তো? ডকুমেন্টসের সাথে সবকিছু জানবো আজ এই ভিডিওতে। সব শেষে জানা গেল, যতই গলা ফাটাক না কেন রুলিং পার্টি এবং অপোজিশনের এমএলএ, বাংলাতে এসআইআর হবে ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী। তাই আপনিও সচেতন থাকুন এবং বলুন আমি এসআইআর এর পক্ষে। কিছু লোক এখানে কোশ্চেন করতে পারে, আরে আমরা এসআইআর নিয়ে আতঙ্কে আছি আর আপনি বলছেন আমরা এসআইআর এর পক্ষে আওয়াজ তুলব। তার কারণ আমি বলে দিচ্ছি। আপনার পরিবারের মৃত ব্যক্তি কেনই বা ইলেকশনের সময় জীবিত হয়ে ভোট দেবে, আর কেনই বা একজন ব্যক্তি 2 জায়গায় ভোট দেবে? কিন্তু এসআইআর এর বিরুদ্ধে আপনার আগে আমি আওয়াজ তখনই তুলব যখন একজন বৈধ ভোটার, বৈধ নাগরিক সমস্ত বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে বঞ্চিত হবে, যে বিষয়ে আইএসএফ চিফ নওশাদ সিদ্দিকী অনেক আগেই সতর্ক করেছে। যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, ভোট বাতিল হবে। আমরা তাদের কি করব? সহযোগিতা করব। কিন্তু অন্যায়ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায়, সেই অফিসারের বিরুদ্ধে কি হবে? আইনে লড়াই হবে। নির্বাচন কমিশনের প্রাথমিক রিসার্চ অনুসারে 50% ভোটার যারা 100 বছর বয়স অতিক্রম করেছে ওয়েস্ট বেঙ্গলের ভোটার তালিকায় আজও বর্তমান তারা মৃত বলেও জানা গিয়েছে। এই ভোটার কি তালিকাভুক্ত হওয়া উচিত? তাই আপনি আপনার মতামত পজিটিভ পজিশনে রাখুন। ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন পার্টি বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে 17 লাখ ভুয়ো ভোটারের একটি তালিকা জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো দেওয়ার ইঙ্গিতও রেখেছেন। আমি পশ্চিম বাংলার অপোজিশন পার্টিকে বলতে চাই, আপনাদের যখন এতই ক্লিয়ারলি জানা আছে কতজন ভুয়ো ভোটার আর কতজন সঠিক ভোটার, তাহলে আপনারা একটি সংগঠন করুন এবং তার নাম দিন SIRB, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাই বিজেপি। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টকে দেখুন। 2025 সালে 24শে জুন পর্যন্ত বিহারে 7.89 কোটি ভোটারের নাম তালিকাভুক্ত ছিল। সংশোধন প্রক্রিয়া চলাকালীন মোট 65 লাখ ভোটার তালিকা থেকে বঞ্চিত হয় এবং 1 আগস্ট 2025-এ প্রথম এসআইআর এর ড্রাফট তালিকা প্রকাশ করা হয়। আর এতে ভোটারের সংখ্যা ছিল 7.24 কোটি। কিন্তু আবারও 3.66 লাখ ভোটারকে আবার বাতিল করা হয় এবং এর বিপরীতে 6 নম্বর ফরমের মাধ্যমে আবারও 21.53 লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়। 30শে সেপ্টেম্বর 2025-এ এসআইআর এর ফাইনাল তালিকা পাবলিশ করা হয়, যেখানে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় প্রায় 7.42 কোটি। তাই এখানে সহজে বোঝা যায় ওয়েস্ট বেঙ্গলে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যে ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে, সেখানে বহু মানুষের সঠিক ডকুমেন্টস থাকা সত্ত্বেও এসআইআর ড্রাফট তালিকা থেকে বঞ্চিত হবে এবং অনেক ভুয়ো ভোটার আবারও তালিকাভুক্ত হবে। তাই আপনি যখন বিওলোর দেয়া এনুমেরেশন ফর্ম পূরণ করবেন তখন খুবই সচেতনতার সাথে কাজ করবেন। যেমন এনুমেরেশন ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি দেখেন আপনার ফর্মের কোথাও কোনো একটি মিস্টেক হয়েছে, অবশ্যই বিওলো অফিসারকে বলুন এবং 2টি এনুমেরেশন ফর্ম ফিল আপ করার পর বিওলোর পক্ষ থেকে আপনাকে একটি কপি দেওয়া হবে, আর সেটি অবশ্যই হীরের মতো যত্ন করে রাখুন। কিন্তু আপনার দায়িত্ব এখনো শেষ হয়নি, অপেক্ষা করতে হবে 9 ডিসেম্বর 2025 পর্যন্ত, যখন ওয়েস্ট বেঙ্গলের এসআইআর এর ড্রাফট বা খসড়া তালিকা প্রকাশ করবে। আর এই ড্রাফট তালিকা থেকে যদি আপনার নাম বাতিল হয়, তখনই প্রয়োজন পড়বে আপনার সেই হীরের মতো যত্ন করে রাখা 1 কপি বিওলোর দেয়া এনুমেরেশন ফর্ম। আর তখনই আপনি আপনার পার্সোনাল পাওয়ার দ্বারা জোর গলায় বলতে পারবেন আমার সমস্ত ডকুমেন্টস সঠিক থাকার সত্ত্বেও আমার নাম কেন ড্রাফট তালিকা থেকে রিমুভ করা হলো। আর তখনই সবচাইতে বেশি প্রেসারে পড়বে সেই বিওলো অফিসার, যে অফিসার আপনার বাড়িতে আপনার ফর্ম ফিল আপ করতে এসেছিল। আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নম্বর যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নম্বর দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্ট্যাম্পটা এই সবার লাস্টের লাইনে রাখুন, এখানে মারো তাহলেই দেবো। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন, একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান।
কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান, খসড়া লিস্ট পাবলিশ হবে, বাকিটা আমরা বুঝবো। আমার পক্ষ থেকে সমগ্র ভারতবাসীর কাছে রিকোয়েস্ট, কোন সাধারণ মানুষকে ফানি মোমেন্ট হোক আর সিরিয়াস মোড এসআইআর নিয়ে আতঙ্কিত করবেন না, কারণ এই ভিডিওটিকে দেখুন। আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই। ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এমনি না চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনছি, শুনে ভয় লেগে যাচ্ছে। বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব বলছে যে যাদের কিছু নাই তাদের, এইটার জন্যই ভয় লাগছে। এডুকেটেড পার্সনরা এটিকে স্বাভাবিকভাবে নিলেও গ্রামের সাধারণ মানুষরা এটিকে খুবই সিরিয়াসলি নিচ্ছে এবং নিজেরা ডেঞ্জার জোনে আছে বলে মনে করছে। তাই আপনি যদি এসআইআর সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন, আশেপাশের মানুষকে অবশ্যই পজিটিভ বার্তা দিন। 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। যদি কোনো ব্যক্তি ড্রাফট তালিকা থেকে বঞ্চিত হয়, তারা 6 নম্বর ফর্মের মাধ্যমে আবারও ভোটার তালিকায় নথিভুক্ত হতে পারবে। 7 ফেব্রুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গলে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশ করবে। বহু মানুষের ব্রেনে এই কোশ্চেন হতে পারে, আমার পরিবারের অনেক মানুষ তো এই দেশের বাইরে আছে, তাদের কি হবে? ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজন নেই আপনার পরিবারের প্রত্যেক সদস্যের বাড়িতে থাকা, তবে প্রত্যেকের ডকুমেন্টস রেডি রাখতে হবে। আর তাও যদি না সম্ভব হয়, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে, বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই। যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে, বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা? ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো? ইন্ডিয়া টুডের এই আর্টিকেলকে দেখুন। জাতিসংঘের একটি প্রতিবেদনে ভারতকে বিশ্বের বৃহত্তম প্রবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী 18.5 মিলিয়ন ভারতীয় বিদেশে আছে। আপনি ইমেজিন করুন, এত সংখ্যক মানুষের কি এখনই বাড়িতে ফিরে আসা সম্ভব, যারা আরব, দুবাই, কাতার, মিশরের মতো বিভিন্ন দেশে নিজ পরিবারের রুটি রুজির জন্য গিয়েছে? এই পরিসংখ্যান পুরো দেশ জুড়ে। ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট দেখুন। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে একটি পোর্টাল খুলেছে, কর্মসাথী পরিযায়ী শ্রমিক, যেখানে ভিন রাজ্যে যা পরিযায়ী শ্রমিকদের কিছু সুবিধার কথাও বলা হয়েছে। এই পোর্টালে 21 লাখেরও বেশি পরিযায়ী শ্রমিক আবেদন করেছে। তাই আমার মতামত সরকারের কাছে, ভোটার তালিকায় যেমন বিশেষ সংশোধন আনা দরকার, তার থেকে আরো বেশি প্রয়োজন, আরো বেশি গুরুত্বপূর্ণ নিজ দেশের মধ্যে কর্মসংস্থান, নিজ রাজ্যের মধ্যে যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। কারণ শুধুমাত্র ভোটার তালিকায় সংশোধনের মাধ্যমে মানুষের কর্মসংস্থান আসবে না, রুজি রুটি আসবে না। তার জন্য দরকার ইন্ডাস্ট্রি, কর্মসংস্থান। আজ এই পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ।